নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে রেখো। এখানে নিয়মিত সব ধরনের খবর সবার আগে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এখন বর্তমান সময় দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেটে একের পর এক চমক দিয়ে যাচ্ছে কলকাতার দুই প্রধান ক্লাব, যেখানে মোহনবাগান দল ইস্টবেঙ্গল এফসি দলের তুলনায় অনেকটা এগিয়েই কাজ শুরু করেছে। ট্রান্সফার মার্কেটে একের পর এক সাইনিং কাকে করাবে সেইগুলো নিয়ে রীতিমতো মোহনবাগান দলের নামটা কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ শোনা যাচ্ছে। কিন্তু গতকাল থেকে আবার ইস্টবেঙ্গল এফসি দলও ট্রান্সফার মার্কেটে খুব ভালোভাবেই অ্যাক্টিভ হয়েছে, কারণ গতকাল যে দিনটা গেছে সেই দিনে কিন্তু অনেক নাটকীয় কিছু ঘটনা ঘটেছে। যেরকম বন্ধুরা, পাঞ্জাব এফসি দলের যে কোচটি ছিল, যাকে মোহনবাগান দল সই করানোর জন্য প্রায় কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে, সব রকম তার যা শর্ত রয়েছে, কন্ডিশন রয়েছে, এগ্রিমেন্ট রয়েছে, সবটাই কিন্তু একদম সঠিক পথে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে গেছে। সই স্বাক্ষরটাই বাকি ছিল। তো সব কিছু ঠিকঠাক থাকলেও একদম শেষ মুহূর্তে গিয়ে মোহনবাগান দল এই যে নতুন কোচ হিসেবে পাঞ্জাব এফসি দলের কোচটাকে চাইছে নিয়ে আসতে, সেই কোচকে আবার পাওয়ার জন্য কিন্তু একদম শেষ মুহূর্তে মোহনবাগান দলের এই সাইনিংটা কমপ্লিট করার ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল আবার এই কোচটাকে দলে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করেছে। মানে পাঞ্জাব এফসি দলের কাছে মোহনবাগান দলের লোভনীয় প্রস্তাব তো রয়েইছে, তার পাশাপাশি মানে সেই লোভনীয় প্রস্তাবে হ্যাঁ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বা সেই সই স্বাক্ষরটা হয়েও যেতে পারতো গতকালই। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ইস্টবেঙ্গল এফসি দলের অফারও তার কাছে চলে এসেছে, যার কারণে সে কিন্তু এখন আবার একটু সময় নিচ্ছে যে কোন দলে সে সই করবে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান দল। অর্থাৎ এই কোচের জন্য, এই কোচকে পাওয়ার জন্য মোহনবাগান দল ইস্টবেঙ্গল এফসি দল এখন লড়াই করছে, কিন্তু সব মিলিয়ে সব জায়গাতেই এগিয়ে রয়েছে এই কোচকে পাওয়ার জন্য মোহনবাগান দল। যা শোনা যাচ্ছে বিভিন্ন ভালো ভালো সোর্স থেকে যা খবর পাওয়া যাচ্ছে যে মোহনবাগান দল এই কোচকে 2+1 ইয়ার ডিলে সই করানোর চেষ্টায় রয়েছে, মানে সই করাচ্ছে, মানে 2 বছরের কন্ট্রাক্ট থাকছে। তার পাশাপাশি সে যদি সেই 2 বছরে খুব ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়াবে তার সাথে। হ্যাঁ, অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দলেরও অফার তার কাছে রয়েছে। এখন ভেবেচিন্তে কোচ ডিসাইড করবে কোন দলে যাবে, কিন্তু এই মুহূর্তে এই কোচকে সই করানোর ক্ষেত্রে মোহনবাগান দলই সব থেকে এগিয়ে রয়েছে। ওই যে গতকালের একটি ভিডিওতে বলেছি যে তোমরা যদি চেনা কোচ চাও মোহনবাগান দলে, একদম পরিচিত কোচ, তাহলে কিন্তু এই কোচটাই কনফার্ম, 99% কনফার্ম। বাকি তো 100% কনফার্ম হয় যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়, সই স্বাক্ষর হয়ে যায়, তখন হয়। কিন্তু ট্রান্সফার মার্কেটে সব কিছুই সম্ভব আবার অসম্ভব, কারণ তোমরা দেখলে যে গতকাল কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে এই কোচকে সই করানোর ক্ষেত্রে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে মোহনবাগান দলের এই ডিলটা ভেস্তে দেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলও সেই কোচকে অফার করেছে। আর ইস্টবেঙ্গল এফসি দল অবশ্যই অফার করতো কোনো না কোনো কোচকে, কারণ অস্কার ব্রুজন কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের হেড কোচের দায়িত্বে আর থাকছে না, সে অফিসিয়ালভাবে লিভ নিয়ে নিয়েছে। তাই তাদেরকে তো নতুন কোনো কোচকে সই করাতেই হবে। তো সেই অনুযায়ী এই কোচকে তারা পছন্দ করেছে, মানে মোহনবাগান দলের পছন্দের কোচকে তারা পছন্দ করে নিয়েছে। এখন দেখা যাক শেষ অবধি কী হয়। খুব তাড়াতাড়ি আপডেট আসবে, মানে এই 15 তারিখ থেকে 25শে জুন এই কয়দিনের মধ্যেই কোচ ঠিক হয়ে যাবে, কারণ ডুরান্ড কাপে মোহনবাগান দল ভালো শক্তিশালী দল নিয়েই খেলবে। তো এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে কোচ নিয়েই শেষ নয়, কারণ মোহনবাগান দল কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের ঘর ভাঙা শুরু করে দিয়েছে। মোহনবাগান দল ইস্টবেঙ্গল এফসি দলের এবছরের সেরা ফুটবলার মিগুয়েল ফিগেরেরাকেও দলে নেওয়ার জন্য মোহনবাগান দল একটা লোভনীয় প্রস্তাব দিয়েছে। লোভনীয় প্রস্তাব মানে বুঝতেই পারছো, অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার সবসময় চায় ভালো অফার, ভালো কিছু শর্ত নিয়ে যে কোনো ক্লাবে সই করতে চাই। তাই সেই রকম শর্ত পূরণ করেই মোহনবাগান দল মিগুয়েলকে একটা ভালো রকম লোভনীয় চুক্তি অফার করেছে। এই মুহূর্তে যে খবর রয়েছে অ্যাডভান্স স্টক চলছে তার সাথে, অ্যাডভান্স স্টক চলা মানে মোহনবাগান দল সেই ডিলটা প্রায় ডান করে নিতেই পারবে। আবার শেষ মুহূর্তে অনেক কিছু নাটকীয় মোড় ঘটে অনেক ট্রান্সফারের ক্ষেত্রে, শেষ মুহূর্তে হয়তো ডিল ভেস্তেও যেতে পারে, কিন্তু এই মুহূর্তে লোভনীয় প্রস্তাব দিয়ে তার সাথে অ্যাডভান্স স্টক চালানো হচ্ছে। 1+1 ইয়ার ডিলে তাকে সই করানোর চেষ্টায় রয়েছে, মানে একটা বছরের মরশুম সে পুরোপুরি খেলবে। যদি সেই মরশুমে খুব ভালো খেলে তাহলে তার সাথে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নেওয়া হতে পারে, সেটা তো সময় বলবে। মোটামুটি 1+1 ইয়ার ডিলে তাকে সই করানোর চেষ্টায় মোহনবাগান দল রয়েছে। মিগুয়েল ফিগেরার এখন বর্তমান বয়স
26, তো সেই অনুযায়ী একদম প্রাইম টাইমে তিনি রয়েছেন। যদি তাকে নিয়ে আসতে পারে মোহনবাগান দল তাহলে দুর্দান্ত সাইনিং হবে। আপাতত যা খবর তাতে অ্যাডভান্স স্টক চলছে, দেখা যাক পরবর্তী সময় কী আপডেট হয়। সবশেষে একটা কথাই বলবো সব ট্রান্সফারের ক্ষেত্রেই, যে শেষ পর্যন্ত যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় ততক্ষণ কিছুই মোটামুটি কনফার্ম নয়। তাই জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলোর দিকেই আমাদের নজর রাখতে হয়, কারণ শেষ মুহূর্তে গিয়ে অনেক এমন দেখা হয়েছে যে অনেক ডিল ভেস্তে গেছে বা অন্যান্য দল সই করিয়ে নিয়ে চলে গেছে। যেরকম মোহনবাগানের কোচ নতুন কোচটাকে সই করানোর জন্য এখন ইস্টবেঙ্গল এফসি দল উঠে পড়ে লেগেছে। তো এই হচ্ছে বিষয়। এবার নেক্সট আপডেট যেগুলো শেয়ার করব সেটা হচ্ছে পরমবীর সিংকে দলে নেবার জন্য মোহনবাগান দল তার ক্যাম্পে একদম সরাসরি কন্ট্যাক্ট করেছে। সেখানে তাকে যে অফার করা হয়েছে যে তাকে লম্বা একটা চুক্তিতে মোহনবাগান দলে নিয়ে আসা হবে, এবং শুধু লম্বা চুক্তিতে এনে তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হবে না, তাকে প্রতিটা ম্যাচেই পুরো 90 মিনিট খেলানোর জন্য সেই সময়টাও দেওয়া হবে। এরকম একটা অফার, মানে এরকম একটা চুক্তি অফার করেছে মোহনবাগান দল। এখন পরমবীর সিংয়ের থেকে সরাসরি সে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে মোহনবাগান দল এই ডিলটার জন্য অল আউট যাবে, কারণ এই ডিলটার ক্ষেত্রে হয়তো একটা ট্রান্সফার ফিও দিতে হতে পারে। তো ট্রান্সফার ফি মোহনবাগান দলের জন্য কোনো ব্যাপার না, সেটা দিয়ে দেবে। কিন্তু এখন গ্রিন সিগন্যাল দরকার পরমবীর সিংয়ের থেকে। সরাসরি সে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলেই কিন্তু এই ডিলটা ডান হতে পারে। দারুণ অফার করেছে, মানে একটা গেম টাইম দরকার যে কোনো প্লেয়ারের, সেই গেম টাইমটা দেওয়া হবে, লম্বা চুক্তিতে আনা হবে। আর মোহনবাগান দলে আসলে আরও অন্যান্য সুবিধা সব প্লেয়ারই পায়, তো সেগুলো তো পাবে। দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে, দেখো ইতিমধ্যেই খবর এসে গেছে যে মোহনবাগান দল ইস্টবেঙ্গল এফসি দলের ঘর ভেঙে বিদেশি প্লেয়ার সই করানোর চেষ্টায় রয়েছে বা কথাবার্তা চালাচ্ছে। সেই অনুযায়ী মিগুয়েলের যে নামটা উঠে এসছে যে তার সাথে অ্যাডভান্স স্টক চালাচ্ছে। তো যদি সেই প্লেয়ারটা হাতছাড়া হয়ে যায় তাহলে তার বদলে তো রিপ্লেসমেন্ট দরকার। তাই আগে থেকেই ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু একটা ভালো প্লেয়ার এই বছরের নজর করা পারফরমেন্স করেছে, সবার একটা পছন্দের ফুটবলার ড্যানি র্যামিরেস, স্প্যানিশ ফুটবলার, পাঞ্জাব এফসি দলের হয়ে ক্যাপ্টেন্সের ভূমিকা পালন করেছে এবং দারুণ খেলেছে। সেই ড্যানি র্যামিরেসকে ইস্টবেঙ্গল এফসি দল আপকামিং সিজনের জন্য সই করানোর জন্য আর কি কথাবার্তা বলছে। মানে এই ডিলটাও ডান হয়ে যেতে পারে। যদি মিগুয়েল চলে যায় মোহনবাগানে তাহলে ড্যানি র্যামিরেস কিন্তু পাঞ্জাব এফসি দল থেকে সরাসরি ইস্টবেঙ্গল এফসি দলে সই করতে পারে, বা সেই সই করানোর ক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি দল এখন কথাবার্তা বলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ড্যানি র্যামিরেসকে তোমরা ইস্টবেঙ্গল এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারবে। এবার আরও একটা আপডেট রয়েছে, বরিশ সিং 3 বছরের চুক্তিতে ফ্রি ট্রান্সফারে এফসি গোয়া দল থেকে ইস্টবেঙ্গল এফসি দলে সই করে নিল। রাইট ব্যাক পজিশনে অবশ্যই অনেক বছর ধরেই মোটামুটি ইস্টবেঙ্গল এফসি দলের প্লেয়ার দরকার ছিল, তো সেই সাইনিংটা একদম ঠিকঠাক সাইনিং, একদম পারফেক্ট ইস্টবেঙ্গল এফসি দল করে ফেলেছে। বরিশ সিংকে কিন্তু 3 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল। এর আগে তাদের অন্য প্লেয়ারের ওপর নজর ছিল, সেই প্লেয়ারটি ছিল হচ্ছে খাইমিংতং লুমডিং, যিনি কিনা পাঞ্জাব এফসি দলের ফুটবলার ছিল, তার সাথে কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু তার থেকেও মোটামুটি ভালো প্লেয়ার পেয়ে গেছে বরিশ সিং, যার কারণে সেই ডিলটা আর হচ্ছে না। কিন্তু বন্ধুরা এখানে আরও একটা টুইস্ট রয়েছে, সেই খাইমিংতং লুমডিং যাকে ইস্টবেঙ্গল এফসি দল নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছিল, সেই প্লেয়ারটিকে মোহনবাগান দল এখন কিন্তু দলে নেবার জন্য কথাবার্তা চালিয়েছে। যা খবর রয়েছে যে এই ফুটবলারটির সাথে অ্যাডভান্স স্টক চলছে। অ্যাডভান্স স্টক চলা মানে যে কোনো ফুটবলারদের কাছে সেই ডিলটা ডান হয়ে যাওয়ার মতো, প্লেয়ার এবং ক্লাবের কাছে। তো অ্যাডভান্স স্টক চলছে সেই খাইমিংতং লুমডিংয়ের সাথে মোহনবাগান দলের।